প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৭ই মার্চ ২০২৫-এর কারেন্ট অ্যাফেয়ার্স। কত সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়? ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। ডুরাল্ড লাইন কোন দুই দেশের সীমান্ত রেখা নির্দেশ করে? পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রেখা নির্দেশ করে ডুরাল্ড লাইন। কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে। ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে। ইরাটাম কিসের জাত? ইরাটাম হচ্ছে একটি উন্নত জাতের ধান। অব্র কিবোর্ড কে তৈরি করেন? মেহেদী হাসান অব্র কিবোর্ড তৈরি করেন। এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি? মালদ্বীপ হচ্ছে এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র। ফোর্টিফাই রাইটস কোন দেশভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা? ফোর্টিফাইডস রাইটস হচ্ছে থাইল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা। বাংলাদেশ কবে এলডিসি থেকে উত্তরণ লাভ করবে? বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ লাভ করবে। বুকার পুরস্কার প্রদান করে কোন দেশ? যুক্তরাজ্য বুকার পুরস্কার প্রদান করে থাকে। ইউএসএআইডি কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৬১ সালে ইউএসএআইডি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে নদ নদীর সংখ্যা কত? বর্তমানে দেশে ১০০৮টি নদ নদী রয়েছে। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রধানের নাম কি? ইলন মাস্ক হচ্ছে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রধান। কোন দেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে? চীন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণে পোশাক রপ্তানি করে থাকে। কে চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলী অনুবাদ করেছেন? দং ইউসেন এই চীনা নাগরিক রবীন্দ্র রচনাবলী অনুবাদ করেছেন চীনা ভাষায়। এলিফ্যান্ট ডিপ্লোম্যাসি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত? রাশিয়া ও মিয়ানমারের সাথে এলিফ্যান্ট ডিপ্লোম্যাসি সম্পর্কিত। দেশে বর্তমানে কতটি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে? দেশে বর্তমানে ১৩টি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। গ্লুকোমা রোগটি মানবদেহের কোন অঙ্গের সাথে জড়িত? গ্লুকোমা রোগটি চোখের সাথে জড়িত। কানাডার নতুন প্রধানমন্ত্রীর নাম কি? মার্ক কার্নি হচ্ছে কানাডার নতুন প্রধানমন্ত্রী। তাইগ্রে অঞ্চল কোথায় অবস্থিত? তাইগ্রে অঞ্চল হচ্ছে ইথিওপিয়াতে অবস্থিত। ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়াতে ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক চালুকৃত হটলাইন নম্বরটি কত? 109 হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক চালুকৃত হটলাইন নম্বর। পল্লীকবি জসীমউদ্দীন কবে মৃত্যুবরণ করেন? ১৯৭৬ সালের ১৪ই মার্চ পল্লীকবি জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন। আপেক্ষিক তত্ত্বের প্রবর্তক কে? আলবার্ট আইনস্টাইন হচ্ছে আপেক্ষিক তত্ত্বের প্রবর্তক। বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশের নাম কি? রাশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ। পলো বাওয়া উৎসব কোন জেলায় আয়োজন করা হয়? সুনামগঞ্জ জেলায় পলো বাওয়া উৎসব আয়োজন করা হয়। বঙ্গোপসাগরে কতটি গ্যাস ব্লক রয়েছে? বঙ্গোপসাগরে ২৬টি গ্যাস ব্লক রয়েছে। ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ কী? ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ হচ্ছে গণতহবিল। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? সার্কভুক্ত দেশগুলোর ভিতরে বাংলাদেশ ভারতে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া গেছে? বাংলাদেশের কুতুবদিয়াতে গন্ধকের সন্ধান পাওয়া গেছে। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।